অষ্টাদশ পরিচ্ছেদ। দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে। মণিমোহনকে শিক্ষা, ব্রহ্মদর্শনের লক্ষণ, ধ্যান যোগ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছোট খাটটিতে বসিয়া মশারির ভিতর ধ্যান করিতেছেন। রাত 7টা-8টা হইবে। মাস্টার মেঝেতে বসিয়া আছেন ও তাহার একটি বন্ধু হরিবাবু। আজ সোমবার 20 আগস্ট 1883 খ্রিস্টাব্দ, শ্রাবণের কৃষ্ণা দ্বিতীয়া তিথি। আজকাল এখানে হাজরা থাকেন, রাখাল প্রায়ই থাকেন, কখনো অধরের বাড়ি গিয়া থাকেন। নরেন্দ্র, ভবনাথ, অধর, বলরাম, রাম, মনমোহন, মাস্টার প্রভৃতি প্রায় প্রতি সপ্তাহেই আসিয়া থাকেন। হৃদয় ঠাকুরের অনেক সেবা করিয়াছিলেন। দেশে তাহার অসুখ শুনিয়া ঠাকুর বড়ই চিন্তিত। তাই একজন ভক্ত শ্রীযুক্ত রামচাটুর্যের হাতে আজ 10টি টাকা দিয়াছেন হৃদয়কে পাঠাইতে। দিবার সময় ঠাকুর সেখানে উপস্থিত ছিলেন না। ভক্তটি একটি চুমকি ঘটি আনিয়াছে। ঠাকুর বলিয়া দিয়াছিলেন, এখানকার জন্য একটি চুমকি ঘটি আনবে, ভক্তেরা জল খাবে। মাস্টারের বন্ধু হরিবাবু প্রায় 11 বৎসর হইল পত্নী বিয়োগ হইয়াছে, আর বিবাহ করেন নাই। মা, বাপ, ভাই, ভগ্নী সকলেই আছেন। তাহাদের উপর স্নেহ মমতা খুব করেন এবং তাহাদের সেবা করেন। বয়ঃক্রম 28 কি 29। ভক্তেরা আসিয়া বসিলেই ঠাকুর মশারি হইতে বাহির হইলেন। মাস্টার প্রভৃতি সকলে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুরের মশারি তুলিয়া দেওয়া হইল। তিনি ছোট খাটটিতে বসিয়া আছেন ও কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলছেন, মশারির ভিতর ধ্যান করছিলুম, ভাবলুম কেবল একটা রূপ কল্পনা বই তো নয়, তাই ভালো লাগলো না। তিনি দপ করে দেখিয়ে দেন তো হয়। আবার মনে করলুম কে বা ধ্যান করে, কারি বা ধ্যান করি। মাস্টার বলছেন, আজ্ঞা হ্যাঁ, আপনি বলেছেন যে তিনি জীব জগৎ এই সব হয়েছেন, যে ধ্যান করছে সেও তিনি। শ্রীরামকৃষ্ণ উত্তর করছেন, আর তিনি না করলে তো আর হবে না। তিনি ধ্যান করালে তবেই ধ্যান হবে। তুমি কি বলো? মাস্টার বলছেন, আগে আপনার ভিতর আমি নাই, তাই এই রূপ হচ্ছে। যেখানে আমি নাই সেখানে এই রূপই অবস্থা। শ্রীরামকৃষ্ণ বলছেন, কিন্তু আমি দাস সেবক, এইটুকু থাকা ভালো। যেখানে আমি সব কাজ করছি বোধ, সেখানে আমি দাস, তুমি প্রভু। এ ভাব খুব ভালো। সবই করা যাচ্ছে, সেব্য সেবক ভাবে থাকাই ভালো। মণিমোহন পরব্রহ্ম কি তাই সর্বদা চিন্তা করেন। ঠাকুর তাহাকে লক্ষ্য করিয়া আবার বলিতেছেন, ব্রহ্ম আকাশপথ, ব্রহ্মের ভিতর বিকার নাই, যেমন অগ্নির কোনো রঙই নাই। তবে শক্তিতে তিনি নানা হয়েছেন, সত্য, রজ, তম, এই 3 গুণ শক্তিরই গুণ। আগুনে যদি সাদা রং ফেলে দাও সাদা দেখাবে, যদি লাল রং ফেলে দাও তো লাল, যদি কালো রং ফেলে দাও তবে আগুন কালো দেখাবে। ব্রহ্ম সত্য, রজ, তম 3 গুণের অতীত।
তিনি যে কি মুখে বলা যায় না, তিনি বাক্যের অতীত। নেতি নেতি করে করে যা বাকি থাকে, আর যেখানে আনন্দ সেই ব্রহ্ম। একটি মেয়ে স্বামী এসেছে, অন্য অন্য সমবয়স্ক ছোকরাদের সঙ্গে বাইরের ঘরে বসেছে। এদিকে ওই মেয়েটি ও তার সমবয়স্কা মেয়েরা জানালা দিয়ে দেখছে। তারা বরটিকে চেনে না। ওই মেয়েটিকে জিজ্ঞাসা করছে, ওইটি কি তোর বর? তখন সে একটু হেসে বলছে না। আর একজন দেখিয়ে বলছে, ওইটি কি তোর বর? সে আবার বলছে না। আবার একজনকে দেখিয়ে বলছে, ও ওইটি কি তোর বর? সে আবার বলছে না। শেষে তার স্বামীকে লক্ষ্য করে জিজ্ঞাসা করলে, ওইটি কি তোর বর? তখন সে হাও বলে না, নাও বলে না, কেবল একটু ফিক করে হেসে চুপ করে রইল। তখন সমবয়স্কারা বুঝলে ওইটি তার স্বামী। যেখানে ঠিক ব্রহ্মজ্ঞান, সেখানে চুপ। সৎসঙ্গ গৃহীর কর্তব্য। মণিকে বলছেন, আচ্ছা আমি বাকি কেন? মণি বলছেন, আপনি যেমন বলেছেন, পাকা ঘিয়ে যদি আবার কাঁচা লুচি পড়ে তবে আবার ছ্যাঁক কলকল করে। ভক্তদের চৈতন্য হবার জন্য আপনি কথা কন। ঠাকুর মাস্টারের সহিত হাজরা মশায়ের কথা কইতেছেন। বলছেন, সতীর কি স্বভাব জানো? সে কাকেও কষ্ট দেয় না, ব্যতিব্যস্ত করে না। নেমন্তন্ন গিয়েছে, কারু কারু এমন স্বভাব, হয়তো বললে আমি আলাদা বসবো। ঠিক ঈশ্বরে ভক্তি থাকলে বেতালে পা পড়ে না, কারুকে মিথ্যা কষ্ট দেয় না। আর অসতের সঙ্গ ভালো না, তাদের কাছ থেকে তফাতে থাকতে হয়, গা বাঁচিয়ে চলতে হয়। ও মণি, তুমি কি বলো? মণি বলছেন, আগে অসৎসঙ্গে মনটা অনেক নেমে যায়, তবে আপনি বলেছেন বীরের কথা আলাদা। কেমন কেমন বলো তো শুনি। কম আগুনে একটু কাঠ ঠেলে দিলে নিভে যায়। আগুন যখন দাউ দাউ করে জ্বলে, তখন কলা গাছটাও ফেলে দিলে কিচ্ছু হয় না, কলা গাছ পুড়ে ভস্ম হয়ে যায়। ঠাকুর মাস্টারের বন্ধু হরিবাবুর কথা জিজ্ঞাসা করিতেছেন। ইনি আপনাকে দর্শন করতে এসেছেন। এর অনেক দিন পত্নী বিয়োগ হয়েছে। তুমি তুমি কি করো গা? এইরকম কিছুই করেন না, তবে বাড়ির ভাই ভগিনী বাপ মা এদের খুব সেবা করেন। সে কি গো, তুমি যে কুমড়ো কাটা বট ঠাকুর হলে। তুমি না সংসারী, না হরিভক্ত, এ ভালো নয়। একজন বাড়িতে পুরুষ থাকে, মেয়ে ছেলেদের নিয়ে রাত দিন থাকে, আর বাইরের ঘরে বসে বুড়ুক বুড়ুক করে তামাক খায়, নিষ্কর্মা হয়ে বসে থাকে। তবে বাড়ির ভিতরে কখনো গিয়ে কুমড়ো কেটে দেয়। মেয়েদের কুমড়ো কাটতে নাই, তাই ছেলেদের দিয়ে তারা বলে পাঠায়, বট ঠাকুরকে ডেকে আনো, তিনি কুমড়োটা দুখানা করে দেবেন। তখন সে কুমড়োটা দুখানা করে দেয়। এই পর্যন্ত পুরুষের ব্যবহার, তাই নাম হয়েছে কুমড়ো কাটা বট ঠাকুর। কুমড়ো কাটা বট ঠাকুর। তুমি এও করো, ও করো। ঈশ্বরের পাদপদ্মে মন রেখে সংসারের কাজ করো। আর যখন একলা থাকবে, তখন পড়বে ভক্তি শাস্ত্র, শ্রীমদ্ ভাগবত বা চৈতন্য চরিতামৃত, এইসব পড়বে।
রাত প্রায় 10টা হয়। এখনো কালীঘর বন্ধ হয় নাই। মাস্টার বৃহৎ উঠানের মধ্য দিয়া রামচাটুর্যে মহাশয়ের সঙ্গে কথা কহিতে কহিতে প্রথমে রাধাকান্তের মন্দিরে, পরে মা কালীর মন্দিরে গিয়া প্রণাম করিলেন। চাঁদ উঠিয়াছে, শ্রাবণের কৃষ্ণা দ্বিতীয়া। প্রাঙ্গণ, মন্দির শীর্ষ অতি সুন্দর দেখাইতেছে। ঠাকুরের ঘরে ফিরিয়া আসিয়া মাস্টার দেখিলেন ঠাকুর খাইতে বসিয়াছেন। দক্ষিণাস্যে বসিলেন। খাদ্যের মধ্যে একটু সুজি, পায়েস আর 2 খান লুচি। কিয়ৎক্ষণ পরে মাস্টার ও তাহার বন্ধু ঠাকুরকে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। আজই কলকাতায় ফিরিবেন। ঠাকুর ও মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন। আর সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করুন, যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে। অমৃত কথন এই অনুষ্ঠানের আঙ্গিনা থেকে আপনাদের সবার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বলি হরি ওম রামকৃষ্ণ।